বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের 15 জনের মধ্যে 3 জনকে নিয়ে চিন্তা রয়েছে। ভারতীয় দলের একটি বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের দল ঘোষণা করেছে ভারত। 6 জন বিশেষজ্ঞ ব্যাটার, 1 জন উইকেট রক্ষক, 4 জন অলরাউন্ডার, 1 বিশেষজ্ঞ স্পিনার ও 3 জন পেসার রয়েছে দলে। এই 15 জনের মধ্যে 3 জনকে নিয়ে চিন্তা রয়েছে। ভারতীয় দলের একটি বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে, তা হলো পেস বিভাগ। 3 পেসারকে রাখলেও তাদের মধ্যে জসপ্রীত বুমরাহর খেলা নিয়ে সংশয় রয়েছে। আরও 1 পেসার আর্শদীপ সিং এর একদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা অনেক কম। তৃতীয় পেসার হিসেবে সবে চোট সেরে ফিরেছেন মোহাম্মদ শামি। গত বছর নভেম্বরের পর থেকে আর জাতীয় দলে খেলেননি তিনি, তাই তারা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। দলের পেস আক্রমণকে নিয়ে আসার কথা শুনিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগারকার। তারপরেও চিন্তা থেকেই যাচ্ছে। চিন্তা বুমরাহের চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের পিঠের পেশিতে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তাকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। তিনি কতটা সুস্থ সে বিষয়ে বোর্ড কিছুই বলছে না। ইংল্যান্ডের সিরিজে একদিনের দলে তাকে নেওয়া হলেও প্রথম 2টি ম্যাচে যে তাকে পাওয়া যাবে না তা নিশ্চিত। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলাতে হয় তাহলে অন্তত একটি ম্যাচ তাকে নামাতে চাইবে ম্যানেজমেন্ট। বুমরাহর খেলা নিয়ে আশাবাদী হলেও প্রধান নির্বাচক অজিত আগারকারের কথায় দুশ্চিন্তা বেড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরে বুমরাহর চোট নিয়ে তিনি বলেন, আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমরা শুধু জানি বুমরাহকে 5 সপ্তাহ বল করতে নিষেধ করা হয়েছিল। সেই মতো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতেই পারি। ঠিক সময় মতো বুমরাহর ফিটনেস নিয়ে আলোচনা করব আমরা। কোনো ভুল খবর দিতে চাই না। মনে হয় বিসিসিআই সরাসরিভাবে কিছু একটা জানাবে। আমাদের শুধু একটা সময় বলা হয়েছে। এইটুকুই বলবো, বুমরাহর খেলার ব্যাপারে আমরা আশাবাদী। বুমরাহ খেলতে না পারলেও যে ভারতের পেস বিভাগ দুর্বল হবে তা বলা বাহুল্য। শামির ফর্ম কেমন? চোট সারিয়ে সদ্য ফেরা ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফি সৈয়দ মুস্তাক আলী ও বিজয় হাজারে খেললেও জাতীয় দলে খেলার দখল নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ 2 টেস্টে পাঠানো হবে শামিকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাঠানো হয়নি। শামিকে নিয়ে আগারকার বলেন, 2023 সালে একদিনের বিশ্বকাপের পর থেকে শামি খেলতে পারছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে। দল শামির উপর ভরসা রেখেছে, সেই জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে তাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ও একদিনের দলে শামিকে রাখা হয়েছে। তাকে খেলিয়ে ম্যাচ ফিটনেস বাড়াতে চাইছেন নির্বাচকরা। আগারকার আরও বলেন, সাদা বলের ক্রিকেটে খেলার মতো ফিটনেস শামির রয়েছে। আমরা চাইছিলাম ও অস্ট্রেলিয়ার খেলুক, কিন্তু ওর হাঁটুর যা অবস্থা ছিল তাতে 4-5 দিনের মধ্যে ম্যাচ খেলা সম্ভব হতো না। সাদা বলের ক্রিকেটে শামি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সব ম্যাচ খেলেছে। বিজয় হাজারে ট্রফিতেও কিছু ম্যাচ খেলেছে। বুমরাহকে নিয়ে সংশয় রয়েছে। এমন অবস্থায় শামি যখন সুস্থ রয়েছে তখন ওকে দলে নিতে হবেই। শামির ফিটনেস দেখে নেওয়ার জন্য টি-20 দলে নেওয়া হয়েছে তাকে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চাপটাও রয়েছে। শামির দুর্দান্ত বলার, সুস্থ থাকলে তো খেলবেই। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ম্যাচগুলো খেলে শামি নিজের 100% দেওয়ার জায়গায় পৌঁছে যাবে। শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পেয়ে খুশি অধিনায়ক রোহিত নিজেও। তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে শামি কতটা ভয়ঙ্কর তা আমরা জানি, সেটা একদিনের বিশ্বকাপে দেখা গিয়েছে। রোহিত খুশি হলেও বাংলার যে কয়েকটি ম্যাচে শামি নেমেছেন তাতে আহামরি কিছুই করতে পারেননি। কিছু ম্যাচে উইকেট নিলেও রান দিয়েছেন প্রচুর। অবশ্য শামি সেই দলে পড়েন যারা যত বল করেন তত ফিটনেস বাড়ে। সেই কারণেই হয়তো তাকে নেওয়া হয়েছে দল। বুমরাহর বিকল্প আর্শদীপ সিং। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে মাত্র 6টি ম্যাচ খেলেছেন আর্শদীপ সিং, নিয়েছেন 10টি উইকেট। তার মধ্যে একটি ম্যাচেই 5টি উইকেট নিয়েছেন তিনি। 2023 সালের 17 ডিসেম্বর শেষবার একদিনের দলে খেলেছেন আর্শদীপ সিং, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় ধরে 50 ওভারের ম্যাচে নামেননি তিনি। প্রতি ম্যাচে 10 ওভার বল করার অভিজ্ঞতা কম তার। আর্শদীপকে নেওয়ার একটি কারণ হলো তিনি বাঁহাতি বোলার, দলে আর কোনো বাঁহাতি নেই। পাশাপাশি নতুন ও পুরনো দলে তার দক্ষতাকে আর্শদীপকে জায়গা করে দিয়েছে। সেই যুক্তি দিয়েছেন রোহিত নিজেও। তিনি বলেন, বুমরাহ খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তাই আমরা এমন একটি দল চেয়েছি যেখানে নতুন এবং পুরনো বলে বল করার দক্ষতা থাকার বলার চেয়েছি। সেই কাজটা আর্শদীপ করতে পারবে। অর্থাৎ বুমরাকে নিয়ে সংশয় থাকতেই আর্শদীপকে দলে নেওয়া হয়েছে। আর্শদীপের অনভিজ্ঞতা লুকানোর চেষ্টা করেছেন রোহিত। তিনি টেনে এনেছেন টি-20-র প্রসঙ্গ। ভারতের টি-20 ক্রিকেটের ধারাবাহিকভাবে খেলেন আর্শদীপ সিং, তাই তাকে অনভিজ্ঞ বলতে চান না ভারত অধিনায়ক। রোহিত বলেন, আর্শদীপ হয়তো বেশি একদিনের ম্যাচ খেলেননি, কিন্তু টি-20 খেলেছে, তাই ওকে অনভিজ্ঞ বলা যাবে না। তবে টি-20 ও একদিনের ক্রিকেটে বিস্তর ফারাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা 8টি দল খেলবে, সেখানে স্নায়ুর চাপ ধরে রাখতে হবে আর্শদীপ সিংকে। বুমরার কারণেই বাদ মোহাম্মদ সিরাজ। গত কয়েক বছরে ভারতের হয়ে বুমরা ও শামির পাশাপাশি ধারাবাহিকভাবে খেলছেন মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে একদিনের বিশ্বকাপও খেলেছেন তিনি, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। কেন? রোহিতের মতো বুমরাকেও নিয়ে সংশয় থাকতেই সিরাজের বদলে আর্শদীপকে নিতে হয়েছে। কারণ তারা এমন বোলার চাইছেন যিনি নতুন এবং পুরনো বলে সমান দক্ষ। রোহিত বলেন, একমাত্র সিরাজই দলে নেই। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। সিরাজকে যদি নতুন বল দিতে পারি তাহলে কি লাভ? আমরা 3 জন পেসারকেই নিতে পারতাম, তাই সিরাজকে বাদ দেওয়া হয়েছে। এটি দুর্ভাগ্যজনক, কিন্তু দলের ভারসাম্যের জন্য করতে হয়েছে। আমরা এমন 3 জন পেসারকে নিয়েছি যারা নতুন ও পুরনো বলে সমান দক্ষ। দলের ভারসাম্য রাখতে গিয়ে কেউ কেউ বাদ যেতেই পারে। সকলকে তো খুশি করা যায় না, আমাদের সেরা দল বেছে নিতে হবে, সেটাই করেছি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিরাজের অভিজ্ঞতার দিকে নজর দেননি নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পরীক্ষিত। যদিও কোনো কারণে বুমরা খেলতে না পারেন বা আর্শদীপ সেভাবে পারফরমেন্স করতে না পারেন, তাহলে সিরাজের প্রয়োজনীয়তা হতে পারে, কিন্তু সেই জায়গা খোলা রাখেনি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরার বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। অর্থাৎ বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে হর্ষিত দলে জায়গা পাবেন। সেক্ষেত্রে আরও অনভিজ্ঞ হবে ভারতের পেস বোলিং আক্রমণ। দুর্বলতা ঢাকতে পারেন অলরাউন্ডাররা। ভারতীয় দলে 4 জন অলরাউন্ডার নেওয়া হয়েছে। দলের ব্যাটিং গভীরতা ও পাশাপাশি বোলিংয়ের কথা মাথায় রেখেই তাদের নেওয়া হয়েছে। তাদের উপর ভরসা রাখছেন রোহিত শর্মা। তিনি বলেন, স্পিনার অলরাউন্ডার বেশি থাকলে দলের ব্যাটিং গভীরতা বাড়ে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশি পেসার অলরাউন্ডার নেই। ওয়াশিংটন, জাদেজা, আকসাররা ভালো মানের অলরাউন্ডার। ওরা দলের জন্য অনেক ভালো ইনিংস খেলেছে, উইকেটও নিয়েছে। এই মানের বোলার থাকলে দলের ভারসাম্য ভালো থাকে। আমাদের সব ধরনের স্পিনার আছে। প্রতিযোগিতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত বা আগারকাররা হয়তো ভাবছেন দুবাইয়ের মাটিতে স্পিনাররা বেশি সাহায্য পাবেন, সেই কারণেই পেসারের থেকে বেশি স্পিনার দলে রাখা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত বুমরার হয়ে দেখা হবে না, কিন্তু এই সিদ্ধান্তে কিছু ভুল দেখা যাবে না তো? ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে কিন্তু দলকে ফাইনালে তুলেছিল। যে 3 পেসার খেলেছিলেন তাদের একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। একজনের খেলা নিয়ে সংশয় রয়েছে, আর একজন সবে চোট সারিয়ে ফিরেছেন। তাই ভারতের পেস আক্রমণ যদি ব্যর্থ হয়, তাহলে কি স্পিনার বা অলরাউন্ডার সেই দুর্বলতা ঢাকতে পারবেন? প্রশ্ন উঠছে এই বিষয়টিকে নিয়ে। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।